আপনি মারুতিকে প্রহার করে অন্যায় করেছেন দেবরাজ ইন্দ্র। ও যখন জেদ করছিল তখন ওর জেদকে ভালোবাসা দিয়ে ভাঙার চেষ্টা করতে হতো আপনাকে। বজ্রের স্থানে আপনার ওকে ভালো করে বোঝানো উচিত ছিল। আমার অনেক বড় ভুল হয়েছে মহাদেব, যে আমার হাতেই অনর্থ হলো। আমাকে ক্ষমা করে দিন মহাদেব। পবনদেব, আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি, কিন্তু আপনি ভেবে দেখুন, প্রতিশোধ হলো সেই দাবানল যা শুধু নিজেকে নয় বরং সমগ্র সংসারকেই পুড়িয়ে দেয়। প্রথমে আমাদের চিন্তাভাবনা লোপ করে, তারপরে আমাদের ধর্মকে, আর তারপরে প্রভাব ফেলে আমাদের করুণা আর দয়ার প্রতি। আর পবনদেব, এটা শোভা পায় না যে কোনো দেবতা নির্দয় হন। আপনার সংকেত আমি বুঝতে পারছি মহাদেব, কিন্তু এই কষ্ট কিছুতেই মেনে নিতে পারছি না আমি। মারুতি পিতা হওয়ার সুখ দিয়েছে আমাকে। যখন প্রথমবার মারুতিকে আপনার থেকে পেয়েছিলাম তখনই পিতা হওয়ার অর্থ বুঝেছি। সে আনন্দ ছিল অভূতপূর্ব। আজ ওর বিয়োগে আমি মন থেকে ভেঙে পড়েছি। নির্দোষ ছিল আমার পুত্র, ইন্দ্রদেবের অহংকারের বলি হয়েছে সে। প্রভু, আমাকে আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিন। আমার মারুতিকে জীবিত করে দিন প্রভু। এটা শ্বাস প্রশ্বাসের খেলা পবনদেব, যা একবার স্তব্ধ হলে আর সচল হয় না। কিন্তু মারুতির জন্ম জীবন আর মৃত্যু চক্রের অনেক ঊর্ধ্বে। তাই ওকে যে ফিরতেই হবে। আর এই কাজ স্বয়ং জগৎ পিতা ব্রহ্মা করবেন। হে ব্রহ্মদেব, আমি মহাদেব আপনাকে আহ্বান জানাই। আপনি প্রকট হন। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম ব্রহ্মদেব। মারুতি, আমার পুত্র মারুতির জ্ঞান ফিরেছে। পুত্র, কিন্তু বজ্রের প্রহারে তো ওর এই হনুভাগ খণ্ডিত হয়েছে দেখছি। পবনদেব, আমার মতে ওকে এইভাবেই ছেড়ে দেওয়া উচিত হবে। যা দেখে এই সমগ্র সংসার
সর্বদা স্মরণে রাখবে যে আপনার পুত্র ইন্দ্রের বজ্রের প্রহারের পরেও সুরক্ষিত ফিরে এসেছে। সেই বজ্রের প্রহারের থেকে যার নাম শুনলে সমগ্র সংসার কেঁপে ওঠে, আজকের পরে ওর এই শক্তির জন্য সমগ্র সংসার ওকে বজরংবলী বলে ডাকবে। আর ওর এই খণ্ডিত হনুভাগের জন্য সমগ্র সংসারে হনুমান বলে পরিচিত হবে। হনুমান। হনুমান, হনুমান 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 জয় পবনপুত্র হনুমান জয় পবনপুত্র হনুমান জয় পবনপুত্র হনুমান জয় পবনপুত্র হনুমান। তারপরে কি হলো জাম্ববান কাকা? যা হওয়ার তাই হলো। পবনদেব ক্ষমা চাইলেন। হনুমান প্রাণ ফিরে পেতেই পবনদেব এই সৃষ্টির আটকে রাখা প্রাণবায়ু আবার ছেড়ে দিলেন। প্রণাম ব্রহ্মদেব। হনুমান, মহাদেব আপনি এখানে? প্রণাম। প্রণাম। কি হয়েছিল? আমার ওই চকচকে ফলটা কোথায় গেল? আপনার দর্শন হলেও ওই ফলটা আমার চাই। তুমি ফলের চিন্তা করছো হনুমান, কিন্তু এখানে ফল ছাড়াও অনেক কিছুই ঘটেছে হনুমান। আর এখন প্রসন্ন হও, কারণ তুমি অনেক কিছু লাভ করতে চলেছ। শুধুমাত্র আমাদের দর্শন নয়, আমাদের আশীর্বাদ আর বরও। সকল দেবতাগণ হনুমানকে বরদান করলেন। আমি তোমাকে বুদ্ধি আর দীর্ঘায়ুর বর প্রদান করছি। তুমি দেব এবং অসুর দুই কুলেই সম্মানের পাত্র হবে। ব্রহ্মাস্ত্র আর ব্রহ্মপাশ থেকেও সুরক্ষিত হবার বরদান করছি। আর আমি তোমায় শক্তি আর নির্ভীকতার সঙ্গে সঙ্গে ভালোবাসার স্নেহের আশীর্বাদও দিচ্ছে। তোমার বীরত্বের কাহিনী এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে।
জয় হনুমান জয় মহাদেব। কেবল শক্তিই নয়, কেশরী এবং অঞ্জনার এই সন্তান পবন পুত্র হনুমান বজরংবলী, বুদ্ধিতেও সর্বশ্রেষ্ঠ। স্বয়ং সূর্যদেবের কাছ থেকে সমস্ত প্রকারের বিদ্যা লাভ করেছে। কি, যে সূর্যদেবকে আম ভেবে আমি খেতে গিয়েছিলাম, তিনি হলেন আমার গুরু? রুষ্ট ছিলেন উনি। তোমার কারণে উনি বিচলিত হয়েছিলেন, কিন্তু বুদ্ধির বর লাভ করেছো তুমি। সূর্যদেবকে প্রসন্ন করার উপায় বের করেছিলে তুমি। বেশ রোমাঞ্চকর কাহিনী। তাহলে কি তোমরা হনুমানের জ্ঞান লাভের কাহিনী শুনবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমরা তা শুনতে চাই। আমরা ওনার জ্ঞানের কাহিনী শুনতে চাই। তবে শোনো, এটা সেই যাত্রা যা ওকে বিদ্যাবান, গুণী, অতি চতুরের উপাধি দিয়েছে। প্রভু, পবনপুত্র হনুমানকে আপনার কাছ থেকে জ্ঞান লাভের জন্য এখানে পাঠানো হয়েছে। আমার প্রাত্যহিক সংসার ভ্রমণের সময় হয়ে গেছে অরুণা, রথ সজ্জিত করো। হ্যাঁ প্রভু। প্রণাম সূর্যদেব, আমি আপনার কাছে জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে এসেছি। দয়া করে আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন, আর যে বুদ্ধিমত্তার খোঁজে আমি বেরিয়েছি তা আমায় দিন। পবন পুত্র হনুমান, তোমাকে কিভাবে ভুলতে পারি আমি? তোমার জেদ আর ঔদ্ধত্যের সর্বপ্রথম সাক্ষী আমি ছিলাম। প্রভু, দেখো হনুমান, আমার কর্তব্য হলো এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে চারিদিক প্রকাশিত করা। আমার গতি কখনো অবরুদ্ধ হয় না, সেজন্য আমার কাছে কাউকে শিক্ষাদান করার সময় নেই। আপনার সমস্যা আমি বুঝতে পারছি, কিন্তু যদি আমি আপনার রথের সঙ্গে সঙ্গে উড়ে আপনার থেকে শিক্ষা নিই, তাহলে নিশ্চয়ই আর কোনো আপত্তি থাকবে না আপনার।
এতটাও সহজ হবে না তোমার জন্য এটা, হনুমান। হনুমান, একজন শিষ্যের গুরুর সম্মুখে থেকেই শিক্ষা লাভ করা উচিত, পিছনে থেকে নয়। যদি পিছনে থাকো, পিছনেই পড়ে থাকবে, আর এটা আমি কখনোই মানতে পারবো না। পথ ছেড়ে দাঁড়াও হনুমান। পথ ছাড়তে পারবো না আমি। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবে যাক। মনে হচ্ছে সূর্যদেব ভীষণ রেগে আছেন আমার ওপর। আমায় ওনাকে রাজি করাতেই হবে। এই সুযোগটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। আচ্ছা, আমি তো আপনার সাথে রথে বসেই যেতে পারি। তাহলে তো আপনি শেখাতে পারবেন আমায়। হনুমান, এটা তোমার গৃহের উদ্যান নয় যে তোমার কোনো মিত্র এখানে এসে উৎপাত করবে। সূর্যের রথে আর কেউ বসতে পারে না, আর তাছাড়া গুরুর আসনে আসীন হওয়া অভদ্রতা হবে। আমি আপনার রথের পাশে উড়তে উড়তেই জ্ঞান লাভ করব। তাহলে আমরা সমান হয়ে যাব, আর কখনোই একজন গুরু আর শিষ্য সমান হতে পারে না। সূর্যদেব আমার প্রতিজ্ঞার পরীক্ষা নিচ্ছেন। হনুমান দৃঢ় প্রতিজ্ঞ। একটা পথ তো খুঁজতেই হবে। এ কেমন উপদ্রব? সূর্যের পথ আটকাচ্ছ? আপনার পথ আটকাচ্ছি না গুরুদেব, আমার পথ খুঁজছি। জ্ঞান লাভ করার পথ খুঁজছি শুধু গুরুদেব। আমি আপনার অতি তীব্র রথের সামনে উড়ব, যাতে আমি পিছিয়েও না পড়ি আর আপনাকে পেরিয়েও না চলে যাই। নিজের গুরুকে পিছনে ফেলে দেবে? ঠিক আছে, আমি উল্টো হয়ে উড়ব প্রভু। ঠিক আছে হনুমান, কিন্তু উল্টো হয়ে ওরা সহজ হবে না। আর মনে রেখো, যদি তুমি আমাকে পেরিয়ে চলে যাও, তাহলে গুরু হিসাবে এটা আমার কাছে অপমানজনক হবে, আর সেই শিক্ষার কোনো মূল্য থাকবে না। কিন্তু এই দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডর থেকে কিভাবে রক্ষা পাবে হনুমান? আপনি চিন্তা করবেন না। জ্ঞান লাভ করার জন্য পরিশ্রম করা তো অত্যন্ত আবশ্যক। পথ থেকে সরে যাও হনুমান। পথ ছাড়তে পারবো না আমি। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবে যাক। পথ থেকে সরে যাও হনুমান, না হলে পিষে যাবে। আমি জ্ঞান প্রাপ্তির পথ ছাড়তে পারবো না। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়েই দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তাহলে যাবে। এমন দৃঢ়তা আর বুদ্ধিমত্তা হনুমান নিজের যোগ্যতা প্রমাণ করেই দিল। সূর্যদেব
আমি আপনার কাছে জ্ঞান লাভ করতে এসেছি। আপনার সামনে অবশ্যই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনাকে অসম্মান করছি না। আমি আপনার রথের মধ্যেও নেই, পিছনেও নেই, না আপনার দিকে পিঠ করে আছি। এবার তো রাজি হয়ে যান। ঠিক আছে হনুমান, আমি সম্মত। আমি তোমায় জ্ঞান দান করব, কিন্তু মাত্র একদিনের জন্য। সূর্যাস্তের মধ্যে তোমায় সবকিছু শিখতে হবে। আমি আপনার শর্তে রাজি আছি সূর্যদেব। তাহলে মনোযোগ দিয়ে শোনো হনুমান, এই ব্রহ্মাণ্ডের সকল রহস্য আমার প্রকাশেই সমাহিত রয়েছে। সেই প্রকাশ যা আমি সমগ্র সংসারে বিলিয়ে দিই। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल चारी। হনুমান শুধু সূর্যদেবকে গুরু বানায়নি, বরং একই দিনে প্রকাশের বেগের বিপরীতে উড়তে উড়তে সূর্যদেবের যাত্রায় কোনো বাধা সৃষ্টি না করে হনুমান এই জগতের সমস্ত জ্ঞান লাভ করে নিল। বেদ, স্মৃতিশাস্ত্র সব শিখে নিয়েছে সে। দুরন্ত বানর, আমাদের পুজোতে বিঘ্ন ঘটানোর সাহস কি করে হলো তোমার? আপনারা ঋষিরা নিয়ম পালনে এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে তার অর্থই ভুলে গেছেন। ব্রহ্মদেবের আদেশে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি তোমার সমস্ত দৈব শক্তি ততদিন ভুলে থাকবে যতদিন না তোমাকে কেউ এটা স্মরণ করিয়ে দিচ্ছে।